নবান্নের ছবিটা একবার দেখুন। রাজ্যে পালা বদলের পরে গেরুয়া হয়েছে নবান্ন, নবান্ন সেজেছে গেরুয়া আলোতে। নবান্নের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। গোটা নবান্ন 14 তলা বিল্ডিং পুরোটাই গেরুয়া আলোময়। প্রথম ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রিপাবলিক বাংলায়। রাজ্যে পালা বদলের পরে গেরুয়া নবান্ন, নবান্ন সেজে উঠেছে গেরুয়া আলোতে। এই মুহূর্তে হাওড়া থেকে সরাসরি প্রথম ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি রিপাবলিক বাংলায়। নবান্ন, যেখান থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকার গোটা সরকারটাই চালাতো, সেই নবান্নের এবার রং বদল। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। একবার নবান্নের ছবি প্রসেনজিৎ তোমার সঙ্গে দেখবো, কখন থেকে এই নতুন রঙে রেঙে উঠল নবান্ন? দেখো, একেবারে সন্ধে গড়াতেই শুরু হয়ে গেছে, গেরুয়া রঙে রেঙে উঠেছে পুরো নবান্ন চত্বর। এবং নবান্নে দেখতেই পাওয়া যাচ্ছে যে তুমি দেখো যে একেবারে সরাসরি দেখাচ্ছি সেই নবান্ন এখন গেরুয়া রঙে, একেবারে গেরুয়া আলোতে আলোকিত হয়েছে। এবং সকলেই কিন্তু মোবাইল বার করে একেবারে সেলফি তুলতে লেগে গেছে, যে ছবি তাদের ক্যামেরা বন্দি করছে। সকলেই কিন্তু একে একে গাড়ি থামিয়ে, আমি দেখাচ্ছি যে গাড়ি থামিয়ে একের পর এক সবাই কিন্তু ক্যামেরা বন্দি করছে। এবং সেই গেরুয়া রং, সেই যে গেরুয়া রং, সেই ঝড় যেন উঠেছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। আজকে আপনারা যে ছবি তুললেন, এইখানে কি কোনোদিন এসে ছবি তুলতে পেরেছেন? নিশ্চয়ই, এখানে আগে ছবি তুলতে পেরেছি নাকি বলতে পারছি না, বাট এখানে যখন যেতাম এটা হয়তো আশা থাকতো যে কখনো পরিস্থিতি ঠিক হবে। তো আজকে সেটাই হয়েছে, আর সেটারই আমরা দেখছি। তো দেখে খুব ভালো লাগছে বলতে গেলে। আশা করছি সব ঠিক থাকবে আগামী বছরে, তো এটাই চাই। রেস্ট্রিক্টেড এরিয়া ছিল এখানটা, তো এই যে এখানে এসে দাঁড়িয়ে ফটো তোলা বা মানুষে এতটা আসতে পারছে, একেবারে আমি যেরকমটা দেখাচ্ছিলাম যে গেরুয়া রঙে পুরো জায়গাটা যেভাবে রেঙে উঠেছে এবং প্রত্যেকটা মানুষ কিন্তু একের পর এক তারা ক্যামেরা বন্দি করছে।